অষ্টমীর পূজা শেষ হয়ে শুরু হয়ে গিয়েছে নবমীর পূজা। আর নবমীর পূজার সাথে সাথে এইদিকে আয়োজন হয়েছে নবমীর বলির এবং সাথে হোমের আয়োজন তো আগের দিন থেকে হয়েই আছে। তো বলির আয়োজন এখানে হয়েছে। ওই যে হয় না এই কচু গাছ, যেটা মান কচু না কি বলে, ওই কচু গাছ, তারপরে আখ, তারপরে নানা রকম ফল, চাল কুমড়ো, এই জিনিসগুলো আর কি বলি হবে। তো সেগুলোরই আয়োজন এখানে হয়ে রয়েছে। আর এইদিকে দেখো পূজা চলছে, আর আমি তো খুবই ব্যস্ত। এগুলো জাস্ট ভিডিও করে রেখেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। বাড়িতে রান্নাবান্নার কাছে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম, বারবার আসছি আবার চলে যাচ্ছি, কারণ পুজোর সময় পুজোর জায়গায় তো থাকতে ভালো লাগেই, তাই না? তো নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। জানি ভিডিওটা দিতে অনেক লেট, এখন কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সবই পেরিয়ে গিয়েছে, তাও ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো আশা করি খারাপ লাগবে না। তো এখানে এখন বলির আগে সংকল্প হয় বা যা কিছু আর কি হয়, কি বলে এগুলোকে বলতে পারবো না। তো এখন সেই কাজগুলোই আর কি চলছে। তো এবারে বলি শুরু হবে। আর বলিটা করতে মানে যে করবে তোমরা দেখতে হবে, ওটা হলো আমার জেঠু, আমার নিজেরই জেঠু কিন্তু আর কি। তো উনি এই কামারের কাজ করে, তো সেই জন্য বলিটা উনিই করবে। তো চলো বলিটা এখন শুরু হবে, তোমরা দেখতে থাকো। বলো বলো দুর্গা মাই কি জয়। আদা সমস্যা নেই, ওই দাটা দিয়ে একটা ফল অবশ্যই কাটবেন, সে যেটা ইচ্ছা সেটা বলো। ধরুন ঘষে মারবে।
বলির কাজ ওইদিকে সম্পন্ন হয়েছে, এবারে হচ্ছে হোমের কাজটা আর কি শুরু হবে। তো শুরু হওয়ার আগে যা যা নিয়ম থাকে ঠাকুরমশাই নিয়ম অনুযায়ী ঠাকুরমশাই সেই জিনিসগুলো পালন করছে। হ্যাঁ, একটা কথা হয়তো ভেবে অবাক লাগছে যে এতদিন হয়ে গেল তারপরে ভিডিওগুলো দিচ্ছি। সত্যি কিছু সমস্যা ছিল, এবছর প্রত্যেকটা ভিডিওই লেট হয়েছে এরকমভাবে দিতে। তো নানা রকম কিছু সমস্যা থাকার কারণে দিতে পারিনি, কিন্তু এত দেরিতে জিনিসটা দিলেও বেশ এখন যখন দেখছি তখন মনে হচ্ছে কেমন যেন মানে স্মৃতিগুলো একটা তাজা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে যেন পুজো যেন এই দুদিন আগেই শেষ হয়েছে, এইরকম একটা মানে ফিল হচ্ছে আর কি মনের মধ্যে। তো যাই হোক, আবার তো দেখতে না দেখতেই সামনে বছর মা দুর্গা আবারও চলে আসবেন, ফিরে আসবেন, আবারও এরকমভাবে চারিদিক সুন্দরভাবে সেজে উঠবে, পুজো শুরু হবে, সব একইভাবে আর কি সমস্ত কিছু হবে। তো ভিডিওর মাধ্যমে যখন দেখছি তখন নিজেরও বেশ ভালো লাগছে। তো চলো, এরপরে হোম যজ্ঞ শুরু হবে আর কি, সেগুলো শেয়ার করব। আর এই ভিডিওগুলো সমস্তটাই তোমাদের দ্বারা করছে, আর তার মাঝে মাঝে আমি আসছি, এসে ঘুরে ঘুরে যাচ্ছি। আর এটা তো অষ্টমী নবমী একই দিনে ছিল, মানে অষ্টমীর পূজা শেষ হয়েছে তারপরেই আর কি নবমীর পুজোটা শুরু হয়েছে। তো খাবার দাবার বলতে গেলে আমরা যেহেতু আজকে অষ্টমীর অঞ্জলি দিয়েছি, তো সেহেতু আজকের দিনটায় আমরা কোনো রকম আমিষ কিছু খাবো না, যতই নবমী পড়ে যাক না কেন অষ্টমীর দিনটা যেভাবে পালন করা হয় সেইভাবেই পালন করব। তো সেই অনুযায়ী আজকে আগের দিনকে যেসব খাবার দাবারগুলো তোমাদেরকে দেখালাম সেগুলোই আর কি হচ্ছে, ওই যে লুচি, ছোলার ডাল, ফুলকপি আলুর তরকারি, সব কিছু নিরামিষের মধ্যে আর কি। তো পরের দিনকে দিন হিসাবে আর কি পরের দিনকে আমরা নবমীর দিন যেমনভাবে আর কি আমিষ জিনিসপত্র খাওয়া হয় সেরকমই পালন করব। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে হচ্ছে যজ্ঞের আগুন কিন্তু অলরেডি জ্বলে গিয়েছে। তো এখানে হোমযজ্ঞের সময় এত মানে আগুনের তাত এত চারিদিকে আর কি হয়ে যায় যে কি বলবো, আশেপাশে মানুষ কেউ কিন্তু বসে থাকতে পারে না, এমনই একটা অবস্থা। কিন্তু ঠাকুরমশাইয়ের ধৈর্য দেখুন, ঠাকুরমশাই কিন্তু পুরো মানে টানা আর কি 4-5 ঘন্টা বসে এই জায়গায় কিন্তু হোমযজ্ঞ চালিয়ে যায়। মানে এটা ভীষণ একটা কিন্তু শক্তির ব্যাপার রয়েছে অবশ্যই, মানে মায়ের দান করা কিছু একটা জিনিস আর কি। যাই হোক, আসছিলাম, দেখছিলাম, চলে যাচ্ছিলাম, হোম চলছিল। প্রত্যেকটা জিনিসেই এসে টুকটাক আর কি এখানে ছিলাম। যেমন হোমে আহুতি দিতে হয়, ওই যে কাঠের টুকরো যা থাকে আর কি, হোমটা যখন ঠাকুরমশাই শেষ হয়ে যায় তখন আহুতি দিতে হয়, তো সেটাও এসে দিয়ে গিয়েছি। তারপরে প্লেটের মধ্যে করে চাল, আলু এইসবগুলো নিয়ে এসে দিতে হয়, কী কারণে দিতে হয় বলতে পারবো না, তবে এগুলো দিতে হয়, সেগুলোও নিয়ে এসে দিয়েছিলাম। তো সেগুলো আমি আর ভিডিও করে দেখাতে পারিনি, মেন যে জিনিসগুলো সেগুলোই আর কি ভিডিও করে দেখিয়েছি। তো আশেপাশে যে কজন বসেছিল, এই যে আগুনের এত শক্তি বা আগুনের এত তাপ, সেই তারই চোটে কিন্তু আশেপাশে থেকে মানুষ উঠে একটু দূরে দূরে চলে গিয়েছিল। আর টানা এই হোমটা আর কি শুরু হয়েছিল 10টার দিকে, তো এটা আর কি চলেছিল প্রায় বেলা 3:30-4টে পর্যন্ত, বেশ অনেকক্ষণই আর কি চলেছিল, অনেক কয়েক ঘন্টা চলেছিল। তো চলো। মণ্ডপে আসা যাওয়া করেছি কিন্তু অনেকবারই, কিন্তু নিজেকে একবারও দেখাতে পারিনি, কারণ এসেছি, চলে গিয়েছি। তো এখন একটু ফ্রি হয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এসে একটু বসলাম, আর এসে একটু ওই যে হোমের যে টিপ হয় সেটা আর কি নিলাম। তো নিয়ে এখন প্যান্ডেলের মধ্যে বসে আছি আর কি। তো এইগুলো না আগাগোড়াও মানে আগেও বলেছি, এখনও বলছি, আমার আসতে খুবই ভালো লাগে। তো আগে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় এসব জিনিসগুলো একটু মিস করেছি, কিন্তু এখন বেশ আসতে ভালো লাগে। তারপরে ওই যে প্লেটে করে যে চাল টালগুলো দেওয়া হয়েছিল ওইগুলো আর কি ঠাকুরমশাই ঢেলে নিয়েছে, ওই প্লেটটাও নিয়ে যাব, সেই জন্য এসে বসে আছি। আর তোমাদের দাদার তো বাড়িতে কোনো রকম কোনো কাজকর্ম কিছুই নেই, সে তো সারাক্ষণ এখানেই রয়েছে, একটা খাওয়া দাওয়া করার জন্যও রাখতে হয়। তো যাই হোক, চলো, এইভাবে আমাদের দিনের বেলাটা কেটেছিল। তারপরে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গিয়েছি একটা নতুন শাড়ি পরে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। হ্যাঁ, আগের দিনকে ঠাকুর দেখতে যাওয়ার ভিডিওটা তোমরা পেয়েছো, সেটা সপ্তমীর দিনে ঠাকুর দেখতে গিয়েছিলাম, প্রচুর ঠাকুর দেখেছি। আর তার আগে তো আরও একদিন গিয়েছিলাম কলকাতাতে। তো যাই হোক, আজকে বাড়ির পাশেই যাব, বাড়ির পাশে আর কি স্কুল মাঠে ঠাকুর উঠেছে, তো কাছাকাছি হলেও সেখানে কিন্তু একদিনও যাইনি, আজকে ফার্স্ট টাইম যাব। তো এখানে বাপি, মা, ভাই সবাই রয়েছে, বর্মশাইও যাবে, আর শাশুড়ি মাকেও যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু শাশুড়ি মা খুব একটা বাড়ি থেকে বেরোয় না, খুব একটা কি বাড়ি থেকে বেরোয় না বলতে গেলে, তো সেই জন্য যাবে না। তবু একবার বলেছিলাম যাওয়ার জন্য, তো উনি গেল না। তো আমরা চলে আসলাম, হেঁটে হেঁটেই এসছি, কাছাকাছি যেহেতু। তো এটা করেছিল সম্ভবত কি কেদারনাথ মন্দির আর কি, এটাই আর কি ছিল। তো এই ভিতরের দিকে যাচ্ছি, প্যান্ডেলটা বেশ ভালোই ছিল, তবে এটা যেহেতু স্কুলের একটা মাঠ, চারিদিকে প্রচণ্ড পরিমাণে কাদা ছিল,
তো মাঠের মধ্যে পুরো জল জমে গিয়েছিল, কাদা ছিল, তো সেই জন্য খুব একটা দোকানপাট বসেনি। সামনের দিকে রাস্তার ধারে ধারে একটু দোকানপত্র বসেছে, তো সেখান থেকে টুকটাক খাওয়া দাওয়াও করা হয়েছে। তো সেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর দেখো প্রতিমাটা কত সুন্দর হয়েছে। তো ভিতরে এখানে পাখা চলছে, বেশ ভালো লাগছে, সবাই মিলে আমরা আছি এখানে। আর আসতে না আসতে এখানে কিন্তু আমাদের একটু প্রসাদ দিয়েছে, সেই প্রসাদটাই আর কি খাচ্ছিলাম। আর এখানে বর্মশাইয়ের সাথে গল্প করছিলাম, কি গল্প করছিলাম এই মুহূর্তে আর মনে নেই। তো কিছু একটা আমাকে দেখাচ্ছিল, বলছিল আর কি, সেটাই শুনছিলাম ওর কথাটা মনোযোগ দিয়ে। আর এদিকে ঠাকুরের প্রসাদ খাচ্ছে। আর ওই যে দেখো আমার পিছনে বাপি দাঁড়িয়ে, ওইদিকে মা, ভাই, তারপরে মেয়ে আছে, তো সবাই মিলে একসাথে আছি। তো বেশ ভালো লাগে, তাই না? সবাই মিলে একসাথে এরকমভাবে কোথাও বেরোলে আর কি। তো এমনি সময় সচরাচর তো একসাথে এরকমভাবে বেরোনো হয় না, এই একটু ওকেশন অনুষ্ঠানের সময়তেই একসাথে আর কি আসা যাওয়া, এটাই আর কি। তো বেশ ভালোই লাগে। তো আজকে তো বাপি মায়ের আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। আগের ভিডিওতে তো তোমরা দেখলেই মা খাবারের সমস্ত জোগাড় করছে, আমি আর মা দুজন মিলেই রান্নাবান্নাটা আর কি সেরেছি। তো পরের দিনকেও আছে সবার একসাথে খাওয়া দাওয়া। পুজোর সময় মানে আমি নিমন্ত্রণ করি আর কি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। বাবা মা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, মজা করবো, আনন্দ করবো, তো বেশ ভালোই লাগে। তো দেখো তারপরে এখানে খাচ্ছি ফুচকা। ফুচকাটা না একদমই ভালো ছিল না, ফুচকা মানে টক জলটাও খুব একটা ভালো ছিল না, ফুচকাটা নরম ছিল আর আলুর খোলা পুরো ভর্তি। ওই যে দেখো মুখ থেকে আমি বের করছি। তো এই যে মেলার জিনিস সবসময় যে ভালো হবে আর সবসময় যে খারাপ হবে এমনটা না, কিন্তু কখনো ভালো কখনো খারাপ। আর এই যে তোমাদের দাদা জিজ্ঞাসা করছিল কেমন, সেটাই বলছিলাম যে একদমই ভালো না। তো এখন বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথে আমাদের পাড়ায় ঢোকার আগে রাস্তার মধ্যে দেখো কত লাইটিংয়ের বোর্ড দিয়েছে, সেইগুলোই একটু শেয়ার করছি তোমাদের সাথে। আর তারপরে মণ্ডপে মাকে দেখি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আর আমার ভিডিওর জন্য কিন্তু একদমই অপেক্ষায় থেকো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে মতো এখানেই শেষ করছি, টাটা, বাই বাই, গুড নাইট।